ও বন্ধুরে, যে আপনারা জান্নাতি হইতে চান, আমি জান্নাতের 4 প্রকারের পানির কথা বলছি। জবান বন্ধ নাই, ধরে কন্যা কয় প্রকারের পানি? জান্নাতের মধ্যে 1 প্রকারের পানি যেটা থাকবে, ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার। ওই পানিটার নাম হলো কাউসারের পানি। যেই পানির মালিকানা আমার আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। কারে দিছে? নবীকে। এই বিশ্বাস আসেনি? আছে। জোরে কন্যা আসেনি? আছে। কিন্তু ওই নবীরে জান্নাতের মালিকানা, কাউসারের পানির মালিকানা আমার আল্লাহ যদি দিয়া থাকেন, তাহলে আমরা ওই নবীর শানে সালাতু সালাম পড়লে, ওই নবীর শানে দুরূদ শরীফ পড়লে, ওই নবীর মিলাদুন নবী পড়লে, ওই নবীর মিলাদুন নবী পালন করলে 1 প্রকার মানুষের গায়ে আগুন লাগে। কি লাগেনি? আমার কথা কারোর বিরোধিতা করা নয়, আমার কথা কারোর বিরুদ্ধে বলা নয়। ও বাবা, আপনার ভালো লাগলে আপনি মিলাদুন নবী করবেন, আপনার ভালো না লাগলে না করবেন, কিন্তু মিলাদুন নবী নিয়ে আপনার বাজে মন্তব্য করার অধিকার আপনারে কেউ দেয় নাই। ভালো লাগলে নবীর দুরূদ পড়বেন, না লাগলে না পড়বেন, কিন্তু নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করার অধিকার আপনারে কেউ দেয় নাই। ভালো লাগলে নবীরে দাঁড়ায়া সালাম দিবেন, না লাগলে না দিবেন, কিন্তু নবীর সালাতু সালাম নিয়ে ব্যঙ্গ করার অধিকার আপনারে কেউ দেয় নাই। ও মুসলমান রে, বলা খালের আমার বাবা, আমরা নবীর প্রেমে পাগল হইয়া এই জন্যই নবী নবী করি, নবীর দুরূদ পড়ি, নবীর শান গাই। কারণ আমরা জানি আমার আল্লাহ আমার নবীরে কাউসারের মালিক বানিয়ে দিছে, আর ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে কাউসারের পানি পান করাবেন। কথা কন্যা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনার কাছে জানতে চাই, ওই কাউসারের পানি কারা পান করবে? কাউসারের পানি আমার নবী ডাক দিয়া কয়, ওই ব্যক্তি পান করবে যেই ব্যক্তি কোনোদিন দুনিয়াতে শিরক করে নাই, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রেমে তার জীবনটাকে বিসর্জন করেছে, ওই ব্যক্তি কাউসারের পানি পান করবে। নবী গো, আর কোন পানি আছে জান্নাতের নদীর মধ্যে? বলে 2 নম্বর পানিটার নাম হলো সারাবান তাহুরা। ও মায়ার নবী, সারাবান তাহুরা, ওই পানিটা কে পান করবে? বলে ওই পানিটা হলো পবিত্র পানি, ওই পানির মধ্যে কোনো অপবিত্রতা নাই। ওই শরবতটা পান করবে তারা যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই, যারা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে নেশা করে নাই। এই নেশার কারণে বর্তমান সমাজ একবারে রোশান হয়ে যাচ্ছে। নেশার কারণে সন্তান মারে পিটাইতেছে, স্বামী তার স্ত্রীকে তালাক দিতেছে, বাবার সন্তান নেশা করার কারণে বাবার উপর অত্যাচার অনাচার করতেছে। আপনারা বলেন, এই নেশার উপদ্রব সোনার বাংলাদেশে আছে না নাই? শুধু নাই, আছে এই কথাটা বললে চলবে না। নেশার কারণে বহু সংসার নষ্ট হয়ে যায়, নেশার কারণে বহু সমাজ নষ্ট হয়ে যায়, নেশার কারণে বহু এলাকা নষ্ট হয়ে যায়। কত সন্তানেরা তারার মারে বাদ দেয় না নেশা করার কারণে। কথা আসেনি? আছে। এ হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি কেমন মাদারজাত আল্লাহর ওলি? উনি বলেন, মায়ের গর্ভ থাইকা 18 সিপারা কোরআন মুখস্থ কইরা দুনিয়াতে আগমন করা ওলি আমি। ও আব্দুল কাদের, আপনি দুনিয়াতে আপনার ভক্তদের জন্য কি করছেন? আপনি তো মাশায়েখে আযম, আপনি তো পীরে আযম, আপনি আপনার মুরিদদের জন্য কি করছেন? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয়, ও জগতের মানুষ, আমি আব্দুল কাদের জিলানী, আমি সব সময় সর্বদা আমার আল্লাহ তাআলার কাছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আমার ভক্ত মুরিদানের জন্য কান্না করতাম। আর আমি আমার নবীরে স্মরণ কইরা আমি সব সময় প্রতি আরবি মাসের 12 তারিখ আমার নবীজির 12 শরীফের মাহফিল করতাম। আমার নবীজির 12 রবিউল আউয়ালে স্মরণ কইরা আমি 12 শরীফের মাহফিল করতাম। আর আমার নবীজি একদিন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীরে জানিয়ে দেয়, আব্দুল কাদের, তুমি যেহেতু আমারে মোহাব্বত কইরা
12 রবিউল আউয়ালে স্মরণ কইরা প্রতি আরবি মাসের 12 তারিখ আমি নবীর স্মরণে মাহফিল সাজাও। আমি নবী তোমার মুরিদদের জন্য 11 তারিখটারে নির্ধারণ কইরা দিলাম। তোমার মুরিদরা যেন তুমি আব্দুল কাদের জিলানীর স্মরণ কইরা তারা 11 শরীফের মাহফিল করে। আর আমরা যারা গৌসে পাক আব্দুল কাদের জিলানীর তরিকার মানুষ, কাদেরিয়া তরিকার মানুষ গো, আমরা গাউসে পাকের 11 শরীফের মাহফিল করি। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারের চোরা বেড়ার ঘটনা আপনারা সবাই জানেন। কিন্তু গাউসে পাকের দরবারে আরেকদিন আরেকটা চোর আসছিল চুরি করার জন্য। আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমি তাহাজ্জুদ নামাজের ওযু করার জন্য আমি যখন বাহিরে গেলাম, ওই চোরা বেড়াটা আমার ঘর থেকে বের হইয়া চলে যায়। আমি গাউসে পাক কোনো কিছু না জানার ভানটা ধইরা তারা জিজ্ঞাসা করলাম, ও ভাই আপনি কোথায় আসছেন? বলে আমি আসছি হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে। বলে আপনার সাথে কি তার মুলাকাত হয়েছে? বলে না, ওনার সাথে আমার মুলাকাত হয় নাই। ওই সূরা জানে না এটাই যে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, কারণ কোনদিন তো হুজুরের সাথে তার সাক্ষাৎ নাই, হুজুরের সাথে মুলাকাত নাই। এই জন্য তো আশেক সুরে সুরে লেখে, অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে নি, হায়রে বংশ তোমার হাসান হোসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। কন্যা বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বললেন অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদার অলি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বললেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বললেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদার অলি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। ওই লোকটা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কয়, হুজুর আমি আসছি আব্দুল কাদের জিলানীর কাছে কি হইতে? কথা কন না, কি হইতে? মুড়ি দেওয়ার মানে কিটাও কিটা? মুড়ি ধইছেন কে কে হাত তোলেন? মুড়ি ধইছেন কে কে হাত তোলেন? যে কোনো ফিরের হাত ধরছেন, যে কোনো ফির মারহাবা। আর আপনারা যারা হাত তোলেন নাই এখনো মুড়ি ধর নাই, হাত নামান। মুড়ি ধোয়া মানে ওয়াদাবদ্ধ হওয়া। কি বদ্ধ হওয়া? ওয়াদাবদ্ধ হওয়া। বায়াতে রাসূল গ্রহণ করা মানে, বায়াত গ্রহণ করা মানে আত্মসমর্পণ করা। মুরিদ হওয়া মানে ওয়াদাবদ্ধ হওয়া, কারোর হাতে হাত রেখে তার কথার অনুমতি, তার কথা মোতাবেক চলা। আপনার পীরে আপনারে মুরিদ করা, মুরিদ করানোর পর আপনারা বলে নামাজ পড়তে, আপনি পড়েন না। আপনারা বলে রোজা রাখতে, আপনি রাখেন না। আপনারা বলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে, আপনি করেন না। আপনার পীর আপনাকে বলে কখনো হারাম খায়ও না, আপনি খান। আপনার পীর বলে মিছা কথা কইও না, আপনি কন। আচ্ছা, এখন কি আপনার পীরের সাথে মুরিদের সম্পর্ক আছে? পীরের সাথে মুরিদের সম্পর্ক আছে? আপনার পীর সাদা টুপি পরে,
আপনার পীর সুন্দর লম্বা পাঞ্জাবি পরে, আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার পীর সুন্দর দাড়ি রাখে, আপনার পীর মাথায় পাগড়ি লাগায় যে কত কালার, আর আপনি প্যান্ট পরেন শার্ট পরেন কোন রকম ঘুরেন। মনে রাখতে হবে পীর মুরিদের বিষয়ে, পীর মুরিদের উপরে এটা কি খুলে দিত তোমারে, এটা লাগাই দিত কেন সরো। আচ্ছা ইতারন কিছু কইলাম কিরবেন হেরে আমি প্রথম ইশারা দিছি বসার জন্য, এত বসে থাক দমকায় নো মা দমকায় নো, সবাই যদি দমকায় তো ভালো রাখবো বইও কেন। আচ্ছা পীর মুরিদির মাঝখানে দুইটা বিষয় আছে, একটা ফানা ফিল্লা একটা বাঁকা বিল্লা, কন্যা একটা ফানা ফিল্লা একটা বাঁকা বিল্লা। এ ফানা ফিল্লার জগৎ দুই প্রকার, কয় প্রকার? ফানা ফিল্লার জগৎ কয় প্রকার? দুই প্রকার। একটা ফানাফির শেখ, ফানাফিস, আর একটা ফানাফির রসুল। ফানাফির শেখ পরিপূর্ণ হওয়ার আগে ফানাফির রসুল হয় না। ফানাফির শেখ কি? এ ফানাফির শেখ হলো দুই প্রকার, কয় প্রকার? একটা সুরতে ফানা, একটা সিরতে ফানা। একটা সুরতে ফানা, একটা সিরতে ফানা। যারা মুরিদ হইছেন আর যারা হন নাই আপনারাও বুঝেন। এ ফানাফির শেখ হলো দুই প্রকার, সুরতে ফানা, সিরতে ফানা। সুরতে ফানা হইল আপনার পীর যেই রঙের পাগড়ি পরে, আপনার পীর যেই রঙের টুপি পরে, আপনার পীর যেই রঙের পাঞ্জাবি পরে, আপনার পীর যেমন ভাবে দাড়ি রাখে আপনি এমন ভাবে হইয়া যাওয়া, এটা হলো সুরতে ফানা। এটা কি ফানা? আর একটা হলো সিরতে ফানা। আপনার পীর তাহাজ্জুদ পড়ে, আপনার পীর মিছা কথা কয় না, আপনার পীর 5 ওয়াক্ত নামাজের পরে জিকির আজকারের তালিম লয়, আপনার পীর 5 ওয়াক্ত নামাজের পরে এমন ভাবে চলাফেরা করে কখনো মিথ্যা বলে না, আপনার পীর এর পাশাপাশি মানুষের সঙ্গে বদ আচরণ করে না। এটা হইল সিরতে ফানা। কি ফানা? কথা কয় না, কি ফানা? সিরতে ফানা। আপনি যদি এই সিরতে আর সুরতে ফানা হন, আপনার ফানাফির শায়েখ হয়ে যায়। কি হয়ে যায়? ফানাফির শায়েখ হয়ে যায়। আর কোন ব্যক্তি যদি তার শায়েকের প্রেমে ফানা হয়, তার পীরের প্রেমে ফানা হয়, তার পীর যেভাবে বলে সে তার জীবন এমন ভাবে সাজায়, তার পীরের রঙে রঙিন হয়ে যায়, তখন সে চাইলে তার পীরের সাথে রসুলের প্রেমে রসুলকে দেখতে পারে। সুবহানাল্লাহ। কারণ আপনি চিন্তা করে দেখেন, মুরিদ হইছেন ঠিক, আপনার পীরের প্রেমে ফানা হইতে পারছেন কিনা? আপনার মুর্শিদের প্রেমে ফানা হইছেন কিনা? যদি আপনি মুর্শিদের প্রেমে ফানা না হইতে পারেন, তাহলে আপনি ফানাফির রসুল রসুল দেখতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আর যদি পীরের প্রেমে ফানাফির শায়েখ পরিপূর্ণ করে রসুলকে দেখে ফেলেন, তখন আপনার জগৎ বাকি বাঁকা বিল্লা। ওই বাঁকা বিল্লার জগৎ কি জানেন? বাঁকা বিল্লার জগৎ হলো আপনি আর আপনার নাই, আপনি আপনার মুর্শিদের দিকে আপনাকে সফর্দ করে দিয়েছেন, আর মুর্শিদ বলে আমি আমাকে রসুলের দিকে মুতাজ্জু করে দিয়েছি, আর রসুল বলে আমি তো আমার স্বয়ং আল্লাহর সাথে মুলাকাত করে ফেলেছি। আর এটা বাঁকা বিল্লার জগৎ। তখন হ্যাঁ মানুষের মতো, সাধারণ মানুষের মতো চলে না। এরা মানুষ দেখলে কয় পাগল। ওই যে মনসুর হাল্লাস, হ্যাঁ আনাল হক বলছিল না আমি খোদা, হে বলছে না, এরা বলাইছে, হে বলে না, এরা বলাইছে। মনসুর আল্লাহ এই শরবত খাইছে, খায়া ফানা ফিল্লা আমি খোদা বলছে। মনসুর আল্লাহ কয় এই শরবত আমার ছিল, এটা আমার বোনেরা ছিল। মনসুর আল্লাহদের বোন এই শরবত পান করতো, কিন্তু এই শরবত মনসুর আল্লাহ পান করার পর সহ্য করতে পারে নাই। তো মুর্শিদ প্রেমের সুদা যারা পান করে, আউলিয়া কেরামের প্রেমের সুদা যারা পান করে, এটা সবাই সহ্য করতে পারে না। এজন্য মনে রাখবেন, আউলিয়া কেরামকে দেখলে, আউলিয়া কেরামের দরবার দেখলে, আল্লাহর ওলির দরবার দেখলে এটা সবাই সহ্য করতে পারে না। অনেকে আউলিয়া কেরামের নাম, মাজারের নাম, পীর মুর্শিদের নাম হলে গায়ে আগুন লেগে থাকে। কথা কন না, আছে না নাই? মনে রাখবেন, টাটকা শয়তান দেখতেছে এর দিকে চাই, যে আউলিয়া কেরামের নাম শুনলে এর গায়ের ভিতরে আগুন জ্বলে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেদায়েতে তৈয়বা দান করেন। আর জোরে পড়ে না আমি, মুহাব্বতের আওয়াজে পড়ে না আমি। ও আব্বাজি, তো যেই কথায়, যেই ধারাবাহিকতায় ছিলাম, আপনার সেই ধারাবাহিকতা আমার কথাটা শোনার চেষ্টা করবেন। গাউসুল পাক আব্দুল কাদের জিলানীরে কয়, হুজুর আমি আপনার কাছে আসছি মুরিদ হইবার লাগা। আচ্ছা মুরিদ হইতে আইছো, ঠিক আছে, তাহলে মুরিদ যেতে হইবা। তাহলে মুরিদ শব্দের অর্থ বলছিলাম কি?
ওয়াদাবদ্ধ হওয়া, কর না কি বদ্ধ হওয়া? হুজুর কয় তাহলে তুমি আমার কাছে মুরিদ হইতে হইলে ওযু করা লাগবে। কি করা লাগবে? মাগো, তার মানে যারা মুরিদ হয় তারা ওযু অবস্থায় থাকা লাগে। ও আব্বা, ওযু অবস্থায় কেন থাকা লাগে? আমার নবী কয় যদি কোনো মানুষ ওযু অবস্থায় মারা যায় তার মরণটা শহীদের মরণ হয়। আস্তে কইছে আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে পীর মুরিদের ভিতরে একটা খেলা আছে, পীর মুরিদের ভিতরে একটা আশিকি ভাব আছে, পীর মুরিদের ভিতরে একটা মোহাব্বত আছে, পীর মুরিদের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক আছে। ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। আরে তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, সেই তালা খুলিবি কেমনে মুর্শিদ বিগনে, সেই তালা খুলিবি কেমনে মুর্শিদ বিগনে। এ বন্ধু এবার মনোযোগ দেন, যেই ব্যক্তি ওযু অবস্থায় মারা যায় তার মরণটা শহীদের মরণ হয়। আউলিয়া কেরাম কয় আমার কাছে মুরিদ হইবা আগে ওযু বানাও, সব সময় ওযু অবস্থায় থাকবা। এক নাম্বার তালিম পেয়ে গেল, হুজুর আমি ওযু অবস্থায় থাকবো। হুজুর কয় বাবা ওযু যেহেতু করলা এবার একটা সুন্দর পাঞ্জাবি লাগাও। হুজুর আমার কোনো পাঞ্জাবি নাই। গাউসে পাক কয় নে আমার একটা পাঞ্জাবি তোরে হাদিয়া দিলাম। গাউসে পাকের পাঞ্জাবি লাগাইছে। গাউসে পাক কয় মাথার মধ্যে একটা টুপি লাগাও। হুজুর আমার কোনো টুপি নাই। গাউসে পাক নিজের মাথার পাগড়িওয়ালা টুপিটা খুইলা দিয়া দিছে, নে বাবা আমার পাগড়িটা লাগা। বলে হুজুর লাগাইলাম। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় ও বাবা জান, তাই এখন তুমি আমার কাছে মুরিদ হইবা, দাও তোমার ডান হাতের তালুটা দাও। ডান হাতের তালুটারে আসমানের দিকে উঠাও। এমন ভাবে আসমানের দিকে উঠায়া ডান হাতের তালুটা দিছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার ডান হাতের তালুটা উপরের দিক থেকে এইভাবে তার হাতের মধ্যে রাখছে। আব্দুল কাদের জিলানী কয় বাবা এবার তুমি তোমার জবান দিয়া বলো কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। কয় ওয়াক্ত? কথা কয় না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। বলে হুজুর আর কি মুরিদ করাইবেন? বলে মুরিদ হইল তুমি আবার আমার সাথে বলো কোনদিন মিছা কথা কইবা না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই কথা বলার সাথে সাথে ওই সোরা বেটা ডাক দিয়া কয় ঠিক আছে হুজুর আর কোনদিন মিথ্যা কথা বলবো না। গাউসে পাক কই যা তোর মুরিদ হওয়া হয়ে গেছে। হুজুর গাউসে পাকের কথা শুইনা সে কয় হুজুর দুইটা বিষয় নিয়ে ওয়াদা করাইলেন, দুইটা বিষয় নিয়ে মুরিদ করাইলেন। হুজুর কয় দুইটা বিষয় একটু ভালো করে পালন করো না, তারপরে তুমি সুন্দরভাবে আরো কিছু বিষয়ে মুরিদ হইও, আর কিছু বিষয়ে আমার কাছে বায়াত নিও। হুজুর গাউসে পাক এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি রাস্তার দিকে সোজা সোজা হাইটা যায় আর পেছনের দিকে ফিরে তাকায় না। আসলে কি সে মুরিদ হইতে হইছে না চুরি করবার লাগিয়া? কি লেগেছে? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আমি জানতাম সে আমার কাছে চুরি করতে আইছে, আমি তবুও তারে মুরিদ করাইছি। আমার গাউসে পাকের এ সম্মতি আরে সোরার দেয় বেলায়তি, আমার গাউসে পাকের এই সম্মতি আরে চোরার দেয় বেলায়তি। আইরে চোরকে ধরে কুতুবে বানাই, চোরকে ধরে কুতুবে বানাই বাগদাদের মাজার। আমার গাউসে পাকের উসিলাতে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের উসিলাতে আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। অমনে কাঁদিসি নাই আর গাছতলায়, কাঁদিসি নাই আর বাসতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আই বন্ধুরা রে আমার
ওই বেটা রাস্তা দিয়ে হাঁটে আর মনে মনে চিন্তা করে, আমি কি করলাম, আজকে সারা রাত্র কোনো চুরি করতে পারলাম না। গাউসে পাক আমারে দইরা ওনার কাছে মুরিদ করে দিল। এবার সামনে যাইয়া দেখতেছে তার সামনে ইরাকের বাদশার বাড়ি। সে ডাক দিয়া কয়, যেহেতু আমি চুরি করতে পারি নাই, যেহেতু কোনো জায়গার মধ্যে চুরি করতে পারি নাই, আজকে যেহেতু চুরি করার একটা শেষ সুযোগ আছে, আজকে চুরিটা আমি ইরাকের বাদশার বাড়িতে যাবো, হয়তো মাইর খামো, নচেত আমি এই জায়গার মধ্যেই চুরি কইরা সফল হয়ে যাবো। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে ওই ব্যক্তি মুরিদ হইয়া মাথার মধ্যে সুন্দর পাগড়ি লাগানো, গাউসে পাকের পাঞ্জাবি লাগানো, এবার ইরাকের বাদশার বাড়িতে প্রবেশ করছে চুরি করার জন্য। বাদশার বাড়ির দারোয়ান ডাক দিয়া কয়, এ বেড়া মানুষ, তুমি কোন জায়গার মধ্যে যাও? বলে, তোমার বাড়ি বাদশার বাড়িতে চুরি করার জন্য। বাদশার বাড়ির দারোয়ান বলে, আপনার শরীরের মধ্যে যেই পাঞ্জাবি, মাথার মধ্যে যেই পাগড়ি, মনে হয় না আপনি চুরি করতে যাচ্ছেন। আপনি হয়তো বাদশার কোনো দুষ্ট হবেন, আপনি কোনো বাদশার শুভাকাঙ্ক্ষী হবেন। দারোয়ান মনে করছে সুন্দর পাঞ্জাবি লাগে কি বেড়া চুরি করবনি, মাথায় পাগড়ি লাগে কি বেড়া চুরি করবনি। আপনার সমাজে এমন বহুত পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা আছে, এগুলা লাগায়া চুরি করে, মিছা কথা কয়, হারাম খায়, সুদের টাকা খায়। আপনারা বলেন এমন সুর মার্কা মুসলমান সমাজে আছে না? না আমার ও আমার এই বলাখাল এলাকার বাবারা, এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে বায়াত হইয়া যখন ইরাকের বাদশার বাড়িতে ঢুকছে, চিন্তা করতেছে বাগদাদের বাদশার বাড়িতে চুরি করবে। প্রবেশ করার সাথে সাথে বাগদাদের বাদশার বাড়ির মধ্যে যাইয়া যখন প্রবেশ করছে, বাদশার দারোয়ান জিগায়, আপনি যান কোথায়? বলে, তোমার বাদশার বাড়িতে চুরি করার জন্য। দারোয়ান মনে করছে সুন্দর পাঞ্জাবি, মাথার মধ্যে ফাগড়ি, এই বেড়া চুরি করার মানুষ না, সুন্দর করে ঢুইকা গেছে। দারোয়ান কোনো কথা বলে না। সে কয়, কি রে, আজকে যেহেতু দারোয়ান আমারে কোনো কথা বলে না, আমি আজকে বাদশার বাড়িতে চুরি কইরাই চাইরা বাদশার বাড়ির মধ্যে যাইয়া সুন্দর করে দরজা খুইলা সে প্রবেশ করছে। প্রবেশ কইরা বাদশার বাড়ির পুরা অংশের যে জায়গায় স্বর্ণ, মণি, মুক্তা, জহরত আছে, সবগুলো একটা গাঁটটির মধ্যে উঠাইছে। গাঁটটির মধ্যে উঠাইয়া এবার চিন্তা করলো, আমি গাঁটটিগুলা নিয়ে এখান থেকে চলে যাব। এমন টাইমে চারিদিক দিয়া ফজরের নামাজের আযান দিছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি চিন্তা করি ঘুম থেকে উঠতে চলে ফজর নামাজ পড়া লাগে। আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ থেকে ঘুম বড় বালা। তো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হয়ে আইছে কোথায়? চুরি করতে। এই টাইমে বাদশা সজাগ হয়ে গেছে। বাদশা চিন্তা করলো, ঘুম থেকে উঠা চারিদিকে তাকায়, কিরে, আমার সিন্ধুকের দরজা খোলা, আমার যত লকার আছে এগুলোর দরজা খোলা, তার মানে ঘরে চোর ঢুকছে। চিন্তা করলো, চোর যেহেতু ঢুকছে একটু দেখা দরকার। চারিদিকে দেখা কোনো ঘরে চোর নাই, এ যায় দেখে চোর এক ঘরের ভিতরে বন্দি। আর এমন টাইমে ওই সুরা ব্যক্তির মনে হয়েছে, আরে আব্দুল কাদের জিলানী না কইছে মুরিদ যদি হয় নামাজ সারণ যাইতো না। এ সুরার মালপত্র দিয়ে এক সাইডে রাখিয়া ধরা যদি না খায়, এই ডরে সে এক সাইডে দিয়ে দাঁড়ায় নামাজ পড়তেছে। আর বাদশা এই ঘরে ঢুকে দেখতেছে, হায়রে আমার যত মাল সামান বস্তাত ভরা, আরে হ্যাঁ এক আল্লাহর ওলি নামাজ পড়তেছে। চিন্তা করলো, এত বড় আল্লাহর ওলি হয়তো আমার সুরে মাল চুরি করে নিয়ে যাইতে লাগছিল, আমার মালগুলা মনে ধইরা সে এখানে আইনা রাখিয়া নামাজের রক্ত নামাজ। বাদশা জিগায় নামাজের পরে, কে আপনি? আমি বললাম, চোর, আপনার এই মালগুলো চুরি করে নিতে লাগছে। কারণ স্বীকার না করলে আমি গাউসে পাক কইয়া দিছি মিছা কথা কোন যেত না। মিছা কথা কইবি বিপদে পড়বি, মিছা কথা কইবি, কথা কয় মিছা কথা কইবি। মনে রাখবেন, একটা মিথ্যা কথা, আমি অনেক যাচাই করছি, একটা মিথ্যা কথারে ঢাকনা দেওয়ার জন্য মানুষ 2, 3, 4, 5টা মিথ্যা কথা বলে, ঠিক না? এই জন্য মিথ্যা কথা বলা যাবে। মনে রাখতে হবে, এই মিথ্যা সব পাপের মূল। যারা মিথ্যা কথা বলবে তারা জান্নাতের মধু পান করতে পারবে না। যারা মিথ্যা বলবে তারা জান্নাতের দুধ পান করতে। বাদশা ডাক দিয়া বলেন, এ বাবা, কে আপনি?
বলে হুজুর আপনার বাড়িতে চুরি করার জন্য আসছি। বাদশা কয় এত বড় আল্লাহর ওলি সুন্দর পাঞ্জাবি আর পাগড়ি লাগান না বেড়া মানুষ, আপনি চোর হইতে পারেন না। হয়তো আপনি চোরের দায় থেকে বাঁচানোর জন্য চোরের চুরির দায়টা আপনি আপনার কাঁধে নিছেন। হুজুর আপনার মতো একজন সত্যবান মানুষ আমি এতদিন তালাশ করছি। হুজুর আপনি এই মুহূর্তে আমারে আপনার কাছে বায়াত করা। বেটা কয় কোন ফেসে ঘুরে গেছি গা, আইলাম চুরি করতাম মুরিদ করার লাগবে। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। আরিফ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, আবেছা চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম, মুর্শিদ চান হয়। আমনে আর আমি মুর্শিদের দরবারে যাই, বিরিয়ানি দিছে খাইছি, মুর্শিদের অনুমতি ছাড়া চলেছি। বর্তমানের মুরিদের কথা বলতেছে। আর মুরিদ যদি মুরিদের মতো হয়, ফিরের অনুমতি ছাড়া ফিরের দরবার ছাড়বে না। আর মুরিদের মতো মুরিদ হলে ফিরের দরবারে খানা খাইবার লাগে যায় না। আর এখনকার মুরিদরা যে ফিরের দরবারে গরু যতটা বেশি করে, দেখছি যতটা বেশি ফিরের দরবারে মুরিদ বেশি। কথা কয় না তো? আবার বহুত হিসাব আছে, মুরিদ যেটা গরু দেয় এটা ডাক দেয় না, বাবা সামনে আসো। কথা কন না কেন? এটা ফির না, এটা হক্কানি পীর যারা, মাশায়েখ আযম যারা, এরা এদের মুরিদ রে আল্লাহ রাসূল পাওয়ার রাস্তা শিখায়। কথা কোন ঠিক কিনা? একটু মুহাব্বতে পড়েন। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয়। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে রে, হায় রে আমায় রাইখো শুনো রে আমারা মন নাই, হায় রে রাইখো আমায় শুনো রে আমারা মন নাই, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় বদনাম, হায় রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বন্ধুরে আমার বাদশা ডাক দিয়া কই হুজুর আপনি একটা চোরে বাঁচাইবার লাগা আপনি আপনার কাঁধের মধ্যে চোরের দায়টা নিয়ে নিছেন। হুজুর এত বড় পাগড়ি লাগাইয়া, এত বড় পাঞ্জাবি লাগাইয়া আপনি চুরি করতে পারেন না। হুজুর আমি আপনার মতো একজন হক্কানি পীর খুঁজছি, হুজুর আপনি আমারে বায়াত করাইয়া দেন। হুজুর ডাক দিয়া কয় না রে বাবা, আমি তোমারে বায়াত করাইতাম না, আসলে আমি একজন চোর। বাদশা ডাক দিয়া কয় কত বড় আল্লাহর ওলি রে, এখনো পর্যন্ত নিজের পীর দাবি করে না, এখনো পর্যন্ত নিজের পীর দাবি করে না, নিজের চোর দাবি করে। আমি কইলাম হুজুর আপনি যদি আমারে মুরিদ না করান তাইলে আমি আপনারে ছাড়তাম না, আমি আপনার কাছে পুরা থাকবাম। হুজুর আপনারে আমার ঘরে রাইখাম। ওই চোরা বেটা ডাক দিয়া কয় যদি আমি তারে মুরিদ না করাই আর সকালবেলা যদি আমারে ঠিকই চোর কইয়া ফিডা দেয়, আমার বাঁচার মতো কোনো উপায় নাই, আমি তার সাথে সাথে
সাথে বললাম, ঠিক আছে তুমি যদি মুরিদ হওয়া লাগে তাড়াতাড়ি ওযু করো। সূরা চিন্তা করতেছে যদি ওযু করতে যাই কোন রকম নি ভাগা ভাই চেষ্টা করবো। বাদশা ডাক দিয়া কয়, কই রে আমার উজিরেরা, আয় একটু পানি দিয়া যা, হক্কানি একজন পীর পেয়ে গেছি, আমি তার কাছে মুরিদ হইয়া যাইতাম। এবার বাদশাটা ওই সূরের সামনে রাজপ্রাসাদের মধ্যে ওযু বানাইছে। ডাক দিয়া কয়, হুজুর আপনি আমার তাড়াতাড়ি মুরিদ করান না। কই কেমনে মুরিদ করাইতাম রে, অল্প কিছুক্ষণ আগে আব্দুল কাদের জিলানী আমার যেমনি মুরিদ করাইছে আমি তারে এমনি মুরিদ করামো। ডাক দিয়ে কই, বাবা তাহলে তোমার ডান হাতের তালুটা আসমানের দিকে উঠে আমার সামনে মিল্লা দাও। সুন্দর করে মিলা দিছে। কয় আবার আমার হাতটা আমি তার উপরে রাখলাম। বাদশারে ডাক দিয়ে কয়, বাদশা তুমি বলো কোনোদিন তুমি মিথ্যা কথা বলবা না। ওই সে গাউসে পাকের কাছে যে কথাই মুরিদ হইছে ওই বাদশার সরে এমনি মুরিদ করায়। কয় তুমি কোনোদিন মিছা কথা কইতা না। ঠিক আছে মিছা কথা কইতাম না। এবার ডাক দিয়ে কয়, কোনোদিন নামাজ ছাড়তা না। হুজুর কোনোদিন নামাজ ছাড়তা না। বলে এই দুইটা বিষয় আমি তোমারে মুরিদ করাইলাম। এবার উনি ডাক দিয়ে কয়, হুজুর জীবনে অনেক আলেম দেখলাম, অনেক পীর দেখলাম, কিন্তু এই দুই বিষয় মুরিদ করাই না পীর আমি কম দেখছি। আপনি একজন হক্কানি পীর। বলে আমি তো হক্কানি পীর না, আমার মনে তো জানে আমি কি। এবার ডাক দিয়ে কই, হুজুর তাহলে আমি এখন থেকে আপনার মুরিদ, আপনি আমার পীর, আপনি আমার শায়েখ। বলে হ্যাঁ ঠিক আছে। বলে হুজুর তাইলে আমারে আপনি অনুমতি দিলে আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। কয় ঠিক আছে তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। সে নামাজে দাঁড়ায় গেছে রে বাবা। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ওই সূরা বেটাটা এবার ওই বাদশার বাড়ি থেকে বের হয়ে যাবে। বাদশাটা নামাজে দাঁড়াইছে, নামাজটা শেষ কইরা ওই স্বর্ণ অলংকার মণিমুক্তার গাঁটটিটা কাঁধে লইয়া সূরার পিছনে পিছনে দৌড়াইতেছে। ডাক দিয়া কই, হুজুর যাইয়েন না, যাইয়েন না, যাইয়েন না। বলে কেন 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 যাইতাম না? বলে হুজুর চোর যদি আমার সব মাল সম্পদ লইয়া যাইতো এই মাল তো আমি পাইতাম না। চোরের উছিলে আপনি পীরে আমি পাইছি। হুজুর এই মালগুলা আমার দরকার নাই, এই মালগুলা আপনি নিয়ে যান, আমারে আপনি এখান থেকে দায় মুক্ত করে দেন। উনি ডাক দিয়া কয়, চুরি করা ছাড়া এখন মালগুলা পেয়ে গেলাম, আমি মালগুলা নিয়ে বাড়িতে যাই না। কারণ ওই তোরা বেটার স্ত্রী বলেছে, আর যদি কোনোদিন তুমি আমার জন্য চুরির কোনো সম্পদ আনো আমি তোমার ভাত খাবো না, আমি তোমার ঘরে থাকবো না। আমি ওই মাল সম্পদ গুলা লইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে চলে গেলাম। ডাক দিয়া বললাম, ও আব্দুল কাদের জিলানী গো, আমি আমার এই মাল সামান গুলা কি করতাম? বলে তোমার হাদিয়া তুমি নিয়ে যাও, আমার কাছে কেন আনছো? বলে হুজুর এগুলা হাদিয়া না। বলে কেন না? তুমি তো এগুলা হাদিয়াই পাইছো, বাদশারে যে মুরিদ করাইছো, বাদশা না দৌড়ে এসে তোমার হাদিয়া দিল। সূরা পাগল হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী বাগদাদে, আমি গেলাম বাগদাদের বাদশার বাড়িতে চুরি করতে। বাগদাদের বাদশার বাড়ির খবর আব্দুল কাদের জিলানীর কাছে কেমনে পৌঁছাইলো? তার মানে বাদশার বাড়ির খবর যদি বাগদাদে পৌঁছাইতে পারে আব্দুল কাদের জিলানীর কাছে, ওগো আব্দুল কাদের জিলানী আপনি কোনো সাধারণ মানুষ না। আর আমি এতটুকু বলতে পারি গো, আপনার পরশ লাইগা আমি আর চোরের মতো চোর নাই। আমি চুরি করার মালগুলা বাদশারে ফেরত দিয়ে আসার পরে সে আমারে হাদিয়া দিছে। ওগো আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী, আমি এখন থেকে আপনার গোলামিতে আমার জীবন কাটাইবো, আর চুরি করব না। গাউসে পাক ডাক দিয়ে কয়, বাবা তুমি চুরি করবা না এটা আমি আগে থেকেই জানি, কারণ আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে বেলায়েতের পাওয়ার দিয়া আউলিয়া কেরামের সিনার মধ্যে বহুত খবর জানায়া দেয়। মনে রাখবারে ও হাবিগঞ্জের বলাখাল এলাকার বাবারা, আপনারা যারা যে পীরের হাত ধরে বায়াত নিতেন, আপনার মনের খবরগুলা ইলহামের মাধ্যমে আপনার পীরের অন্তরের মধ্যে জানা আছে। পীরের সামনে বাড়াবাড়ি কইরো না, পীরের সামনে বিয়াদবি কইরো না, কোন পীরের সামনে যাইয়া পীরের সঙ্গে খারাপ আচরণ কইরো না। যদি মন চায় যাইবা, মন না চাইলে যাইবা না। মনে রাখবা বিয়াদবির কারণে ধ্বংস হইছে অনেক মানুষ, তুমিও বিয়াদবি করবা না। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কেরামের সোহবত নেক নজরে তাকার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহাদিনা বিয়ানা
লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা। বন্ধুরে আমার, এবার ওই চোরা ব্যক্তিটা ডাক দিয়ে আব্দুল কাদের জিলানী, আজকে যদি আমি বাদশার বাড়িতে চুরির ধরা খাইতাম, বাদশা নিশ্চিত আমার ফাঁসির কাস্টে ঝুলাইতো। যেহেতু আপনি জানেন আপনার দেখানো পথে আমি তারে মুরিদ করে পাইতে আসছি, আমি আজকে আপনার কাছে ওয়াদা করলাম আর কোনোদিন আমি চুরি করতাম না। ও আব্দুল কাদের জিলানী, আপনি আপনার কাছে আমার রাইখা দেন, আমি আপনার কাছে আপনার খেদমত করে আমার জীবনটা কাটাইতে চাই। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, বাবা ঠিক আছে তুমি আমার কাছে থাকো। মাত্র একদিন, 2 দিন, 3 দিন আব্দুল কাদের জিলানীর খেদমত করছে। 3 দিন খেদমত করার পরে হঠাৎ করে ওই ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পরে এলাকার মানুষ চিন্তা করতেছে, সে তো আমাদের এলাকার হাত কাটা একটা বড় চোর, সে জানাজার নামাজে আমরা কেউ যাব না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয়, তারা জানাজার নামাজ পড়ার জন্য কেউ আসে নাই, আমি আব্দুল কাদের জিলানী একা একা তার জন্য কবর খুঁজছি, আমি তারে নিজে কবরে নামাইছি। যেহেতু কোনো মানুষ তার জানাজাতে আসে নাই, আমি তার জানাজা পড়তে পারি নাই, আমি তার কবরে নামাইয়া তার জন্য দোয়া করছি। আমি দোয়া করে বাড়িতে আসছি রে। সকালবেলা ফজরের নামাজ পড়তে তখন মসজিদে গেছি, আমি যাইয়া দেখি অন্যদিন মসজিদের মধ্যে ফজরের নামাজে যত মানুষ, তার চাইতে 10 গুণ বেশি মানুষ ফজরের নামাজে। আমি নামাজ পড়াইছি, ফজরের নামাজের পরে একজন মানুষ আমি আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়াইয়া গেছে, ডাক দিয়া কই, ও আব্দুল কাদের জিলানী, ও মঈনুদ্দিন আল ফেসানি, আমি রাত্রবেলা একটা মারাত্মক বড় স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? হুজুর আমি স্বপ্ন দেখছি গো, আমার আল্লাহ তাআলার কোন বান্দা জানি আমার ঘুমের ভিতরে ডাক দিয়া দিয়া বলে, এই বাগদাদ এলাকার মানুষের কপাল বড় মন্দ, তারা একজন আল্লাহওয়ালা ব্যক্তি জানাজার নামাজ পড়া ছাড়া তারা দাফন কইরা দিছে। আরেকজন ডাক দিয়া কয়, ও গাউসে পাক, আমিও একই স্বপ্ন দেখছি। গতকালকে রাত্রে আমার কানের মধ্যে বারবার কে জানি বলছে, আমি নাকি একজন আল্লাহওয়ালার জানাজা পড়ানো ছাড়া তারা দাফন করে দিছি। হুজুর কে আল্লাহওয়ালা? বলে, তোমরা আমার সঙ্গে ফজরের পরে একটা বার মুরাকাবা কইরা দেখো। সবাই কয়, গাউসে পাকের কথা শুই না, আমরা সবাই মুরাকাবা করতে লাগলাম। ও বাবা, যারা পীরের কাছে হাত দিয়া বায়াত গ্রহণ করছো, তোমার পীর হইতে পারে দেড়রা দরবারের, তোমার পীর হইতে পারে সাদরা দরবারের, তোমার পীর হইতে পারে মনজুর আহমেদ রাফাই দরবারের, তোমার পীর হইতে পারে শাহপুর দরবারের, তোমার পীর হইতে পারে বিভিন্ন দরবার শরীফের। যেই পীরের মুরিদ হও না কেন, তোমার পীরের দরবারে মুরাকাবা মুশাহাদার একটা বিষয় আছে। গাউসে পাকের মুরিদদেরকে ডাক দিয়া কয়, তোমরা একবার মুরাকাবা কইরা দেখো, কে সেই ব্যক্তি যার জানাজা তোমরা পড়ো নাই। হুজুর মুরাকাবা কেমনে করতাম? মুরাকাবা করার নিয়ম হইল, একটা মুরিদ 3 মাস পর্যন্ত কোনো হারাম খাবার খাবে না, সব সময় হালাল খাবার খাবে। যদি হালাল খাবার খাইয়া কোনো সময় 2 রাকাত নফল নামাজ পড়া, ইস্তেগফার পড়া, সূরা ফাতিহা শরীফ পড়া, সূরা ইখলাস শরীফ 3 বার পড়া, যদি চক্ষু বন্ধ কইরা তার পরবর্তী এবং পূর্ববর্তী বিষয় স্মরণ করে, আমার আল্লাহ তাআলা
তার চক্ষু বন্ধ অবস্থায় ওই মুরাকাবার মধ্যে তার সিনার মধ্যে তার চোখের মধ্যে তার পূর্ববর্তী পরবর্তী বিষয়গুলা তারা দেখায় দিবে। কিন্তু বাবা এখনো পর্যন্ত কেউ মুরাকাবা করেন না। মুরাকাবা কইরেন রে, ওযু করে করে মুরাকাবা কইরেন। মুরাকাবা করলে আর কোনোদিন গুনাহ করতে মন চাইবে না। মুরাকাবা করলে সামনের দিনগুলো আপনার কেমন যাবে আপনি সে সম্পর্কে ধারণা রাখবেন। মুরাকাবা করলে আপনি ভবিষ্যতে কেমনে ভালো চলবেন না খারাপ চলবেন সেই বিষয়ে ধারণা রাখবেন। এই জন্য আপনারা বলেন বাবারা, তরিকতের মানুষ হিসাবে আমরা সবাই মুরাকাবা করার দরকার আছে না না? ডাক দিয়া কই হুজুর মুরাকাবা করব। মুরাকাবা করার জন্য সবাই ওযু করছে, সবাই সুন্দর করে ইস্তেগফার পড়ছে, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে 3 বার, দুরূদ শরীফ পড়ছে। চোখটা বন্ধ করে দেখে রে, টানা 12-13 বছর পর্যন্ত যেই ব্যক্তি চুরি করছে ওই ব্যক্তি মাত্র 3 দিন পর্যন্ত আব্দুল কাদের জিলানীর খেদমত করার কারণে সেই ব্যক্তি আল্লাহর নেককার বান্দা হয়ে গেছে। ও বাবা, নেককার হওয়ার জন্য 10-15 বছরের ইবাদত লাগে না। নেককার হওয়ার জন্য মাত্র একটা সিজদাই যথেষ্ট। যদি আপনার সিজদাটা কবুলিয়তের সিজদা হয়, আমি আল্লাহর দরবারে বারবার দোয়া করছি, আল্লাহ আমি দুনিয়াতে বেশি ইবাদত করতে পারি না, যতটুকু ইবাদত করি তুমি আমার ইবাদতগুলা কবুল কইরা লইও। গত বছর আগস্ট মাসের এই সময় আমি আল্লাহর কাবা ঘরের সামনে আমি টাইমটা দেখাই বুঝতে পারছি এই একটা সময়, এই সময় আমি আল্লাহ তাআলার কাবা ঘরের সামনে প্রত্যেক দিন যতদিন আমি মক্কাতে ছিলাম প্রত্যেক দিন মাগরিবের নামাজের সময় আমি বের হইয়া যাইতাম ইহরাম কইরা, বের হইয়া মাগরিবটা কাবা ঘরে পইরা আমি চইলা যাইতাম আয়েশা মসজিদে। সেখানে কোনো সময় এশার নামাজ পাইতাম, কোনো সময় পাইতাম না। আমি ওই জায়গার মধ্যে তাইকা ইহরামটা বাইদা আমি পাঞ্জাবি আমি সুন্দর ইহরামটা পইরা এশারের নামাজটা কাবা ঘরে আইসা পইরা কাবা ঘরটা তাওয়াফ কইরা কাবা ঘরের গিলাফ দিয়া বারবার দোয়া করছি, আল্লাহ আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আমার গোপনে অনেক গুনাহ আছে, তুমি চাইলে আমার গুনাহগুলা মাফ হবে। ও আল্লাহ, তোমার কাবা ঘর দূরা বলি গো, জীবনে এখনো পর্যন্ত যারা তোমার কাবায় আসতে পারে নাই তুমি তাদেরকে একবার তোমার কাবাতে আইনো। ও বন্ধুরে, ওই গাউসে পাকের মুড়িদারা ডাক দিয়ে কয় আমরা তাই ওই সুরা বেডারে আমরা খারাপ মনে করে তার জানাজা করি নাই। হুজুর গাউসে পাকের কাছে যায় কই হুজুর তারে তো আমরা জানাজা দিতে পারি নাই, তাহলে তার লাশটা একবার উড়াইবেন নি? আমরা তার জানাজাটা পড়ার জন্য কোনো মানুষ যদি জানাজার নামাজ না পায় এটার মাসআলা হইল সেই মানুষ কবরের পারে যাইয়া পশ্চিম দিকটা পিছ দিয়া মৃত ব্যক্তির চেহারার দিকে ফিরা ওই মানুষটা একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়া ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, এটাই হইল তার জন্য মাসআলা। এবার ডাক দিয়া কয় গাউসে পাক আব্দুল কাদের জিলানী তোমরা তার কবরের পারে যায় তার জন্য জিয়ারত করো। ও বন্ধু, সুন্দর করে জিয়ারত করছে রে, সুন্দর করে জিয়ারত করছে, সুন্দর করে জিয়ারত করছে। আর বলে এমন একজন নেককার বান্দা গাউসে পাকের হাতে মাটি পাইছে, সাধারণ কোনো বান্দা না। যেই ব্যক্তি গাউসে পাকের হাত দিয়া মাটি পায় সেই ব্যক্তি হক্কানি একজন বান্দা। তুমি যেই পীরের হাতে পায়া গ্রহণ করছো ওই পীরে যদি তোমার জানাজা পড়ায়, ওই পীরে যদি তোমার কবরে নামায়, তোমার আর কোনো চিন্তা নাই, জন্য আসে কয় আর কোনো দর সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। আমার কিন্তু শেষ ওয়াজ, এই সানটা একটু গাইতে আপনারা কষ্ট হইব, তো মোহাব্বতে গান। আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, বলেন যাইতে আমায় সঙ্গে। ওরে বাজারের সাদা মার্কিন আমার রঙে না লাগায়ো, মুর্শিদ তোমার পুরা জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। দেখবেন আমরা অনেকে ফতুয়া দিব, নবীজি কইছে সাদা আমার পছন্দের রং, তোমরা তোমাদের মৃত ব্যক্তিরে সাদা কাফন দিয়া কাফন দাও।
আচ্ছা যদি এটা কয় বলে তাহলে মুর্শিদের কাপড় দিয়া তোমার কাফন দিত, এটা ফাইলা কই? বলে মা খাদিজা নবীজির গায়ের জামা মুবারক দিয়া তার কাফন লইছিল। সুবহানাল্লাহ কয় না? দলিল তো পাইছো মোল্লা, মোল্লা দলিল সব জায়গায় চলে না। দলিল যদি দিতে হয় কোরআন সুন্নাহর সহি জিনিস দিয়া দলিল দাও। তরিকতের পাগলরারে দলিল দিয়া পাগল করা যাবে না, কথা কয় না? তরিকতের পাগলদেরকে দলিল দিয়া বাঁকা করা যাবে, কারণ তরিকতের পাগলরা জানে তরিকত গ্রহণ করার কারণে তার জীবন আর জীবন না, তার আগের জীবনের থেকে মুরিদ হওয়ার পরের জীবনটা দামি জীবন হয়ে গেছে। এই জন্য যারা এখনো মুরিদ হও নাই, আব্বা তোমাদের কাছে করজোরে আবদার করি তাড়াতাড়ি মুরিদ হও। আমার যারা ভক্ত আছে সারা বাংলাদেশে, আমি তারা সব সময় বলি তিনটা জিনিস সব সময় করবা। 1 নাম্বার মিশা কইবা না, 1 নাম্বার মিশা কইবা না। 2 নাম্বার ইবাদত ছাড়বা না। 3 নাম্বার হারাম খাইবা না। এই কথাগুলো আমি আমার ভক্তরারে কইয়া দেই। কেন কই জানেন? কারণ এই কাজগুলোর মাধ্যমে তারা তাদের দুনিয়া এবং আখেরাত সুন্দর করতে পারবে। আব্বাজি আপনার পীর আপনার যেভাবে বলে, আপনার পীর কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা বলে না। কোরআন সুন্নাহর বাহিরে কোনো পীর কথা বললে পীর তালাক, পীর তালাক, পীর তালাক। আমার পীর সত্য পীর, আমার পীর হক্কানি পীর, আমার পীর কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলে, কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে জীবন চালায়। আমিও সেই পীরে মানবো। কথা কোন ঠিক কিনা? কথা কোন না ঠিক কিনা? আশেক বলে হাট বাজারের সাদা মার্কিন আমার রঙে না লাগায়ো, মুর্শিদ তোমার গায়ের পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও বলে। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতিল ফেরকার মৌলবি দিয়া মুরজানাদা নাহি দিও, আবার তরিকতার পাগল পাইলে মোর জানাজা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বাতিল ফেরকার ইমাম দিয়া জানাজা দিতে না করছে কেন? আল্লামা আকবর আলী রেজভী হুজুর কেবলা কয়, যদি লোকটা সুন্নি না হয়, যদি বাতিল ফেরকা হয়, লা তুসাল্লি লা তুয়াক্কি লা তুনিকাহি, তার পেছনে নামাজ পড়া যাইতো না, তার কাছে মাইয়া বিয়া দেওয়া যাইতো না, তার লগে খানা খাওয়ান যাইতো না। তার মানে বাতিল ফেরকার সাথে চলাফেরা করতেও বড় হুঁশিয়ার, বড় সাবধান। বাতিল তোমারও বাতিল বানাইতে দেরি হবে না। আজকে কুমিল্লা আলিয়া মাদ্রাসার ভিতরে আগামী 16 তারিখ নির্বাচন। এক পার্টি গেছে আলিয়া মাদ্রাসার ছাত্ররা কইতো, এই আলিয়া মাদ্রাসার ছাত্ররা তোমরা আমারে প্রতিনিধি নির্বাচনে ভোট দিবা। ছাত্ররা কয় আপনারা কি সুন্নি না অন্য পার্টি? কয় আমরা। তুমি এই ব্যাপারে কি বুঝো? ছাত্ররা এই কথার উত্তর দিছে সুন্নি না অন্য পার্টি। চিন্তা করছেন ছাত্রদের ভিতরে ইমানি জজবা কত? ও বাবা, আপনাদের দোয়ার বরকতে আমারে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কুমিল্লা আলিয়া শাখার সভাপতি বানাইছে আমার এলাকার মানুষ, আমার এলাকার আমার ছাত্র ভাইয়েরা। আমি এটা নিয়ে গর্ব করি না। আমি আগে কইছি আমি দায়িত্ব পালন করতে পারবো না, চেষ্টা করব মাঝে মাঝে করার জন্য। আমরা একটা আদর্শ অন্তরে ধারণ করি, সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থায় হলো আমাদের আদর্শ এবং আমাদের উদ্দেশ্য। আবার আপনারা বলেন আমরা সুন্নি মতাদর্শ দিয়া আমরা সমাজ বাস্তবায়ন করতে চাই কি চাই না? তো যারা এখনো বায়াত হও নাই, এ যুবক ভাই, এ ছোট ছোট বাচ্চারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, এ মুরব্বী বাবারা, তাড়াতাড়ি একজন হক্কানি পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। বলে হুজুর হক্কানি পীর চিনাম কেমনে? হক্কানি পীর চিনার জন্য ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার একটা হাদিস শরীফ, আল্লাহ নবী কয় আলা উখবিরুকা মুলুকি আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি এবং হক্কানি পীর সম্পর্কে খবর দিব না? নবী গো কে উত্তম ব্যক্তি? আমার নবী কই উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি ওয়ালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় সেই হইল উত্তম ব্যক্তি। তো হক্কানি পীর যদি চিনতে চাও, পীরের চেহারার দিকে তাকাইবা, দেখবা পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় কিনা। যদি আল্লাহর কথা মনে হয়, মনে করবা এটাই হইল হক্কানি পীর। পীরের আদর্শ আল্লাহর নবীর সুন্নত তরিকায় হয় কিনা, যদি হয় তাইলে মনে করবা এটা হক্কানি পীর। ও যুবক ভাই, মুরিদ হইবা, হক্কানি পীরের হাতে হাত রাখবা। এবার গাউসে পাকের দরবারের ওই পাগল ব্যক্তিটা ডাক দিয়া বলতেছে, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার কাছে যেহেতু একজন সুর 12-13 বছর
বছর চুরি করে মুড়ি দেওয়ার পর ইন্তেকাল করার আগে 3 দিন খেদমত করে জান্নাতি হয়ে গেছে, নেককার হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে আপনি আমাদেরকে আপনার কাছে মুরিদ করে দেন, যেন আমরা কবরে যাওয়ার পর আমরা একটা সুন্দর কবরস্থান পাওয়া যায়, সুন্দর একটা কবর পাওয়া যায়, সুন্দর একটা কবর পাওয়া যায়। সুন্দর কবর আর অন্য কোনো কিছু না, সুন্দর কবর হইল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়াইব, ওই কবরে রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে কুল মুবারকের মধ্যে নিব, এই বিশ্বাস আমাদের আছে না? না।